2009 সালে ক্ষমতায় আসার পরই মাত্র কয়েক মাসের ব্যবধানে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে দেশের 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া, বিডিআর ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়ে মূলত আমাদের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করা হয়েছে। একদিকে রাজনীতি শূন্য করার চক্রান্ত ষড়যন্ত্র করেছে, অন্যদিকে দুর্নীতি, লুটপাট এবং বিদেশে অর্থ পাচারের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে, পুলিশ বাহিনীকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে, বিচার ব্যবস্থাকে দলীয় চক্রান্ত বাস্তবায়নের মাধ্যম হিসেবে তারা কাজে লাগিয়েছে। এভাবেই বাংলাদেশকে বিপর্যস্ত এবং পঙ্গু করে দীর্ঘমেয়াদে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চক্রান্ত এবং ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছিল। লড়াই সংগ্রাম আন্দোলন করে 2001 সালে অক্টোবর মাসের নির্বাচনের মধ্যে, ওই সময় আমরা সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করেছিলাম। ওই সময়ে 4 দলীয় জোট গঠিত হয়েছিল। আওয়ামী অপশক্তির হাত থেকে দেশকে সুরক্ষার জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 2001 সালের অক্টোবর মাসের নির্বাচনে 4 দলীয় জোট ক্ষমতায় এসেছিলেন। আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা পালন করেছিলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা ভূমিকা পালন করেছিলেন এবং আমাদের এই রাষ্ট্রটিকে আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার যে চক্রান্ত করেছিলেন, সেখান থেকেও বের করে আনার জন্য রাষ্ট্রটিকে এই 4 দলীয় জোট সরকার চেষ্টা করেছিলেন। আমরা দেখলাম 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ ফ্যাসিস্ট অপশক্তি 4 দলীয় জোটের ক্ষমতার পরিবর্তনের দিন জামায়াত ইসলামী উত্তর গেটে এক সমাবেশ ডেকেছিলেন। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান, তিনি সারা দেশ থেকে লগি বৈঠা এবং অস্ত্রশস্ত্র সহ তাদের কর্মীদেরকে ঢাকায় ডাকেন এবং ঢাকায় এসে 28 অক্টোবর যে মর্মান্তিক পৈশাচিক ঘটনা সংঘটিত করেছিল, যেটি ইতিহাসে নজিরবিহীন, তারা মানুষ হত্যা করেছে। 28 অক্টোবরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পেশি শক্তিকে কাজে লাগিয়ে তারা আগামী তত্ত্বাবধায়ক সরকারকে তারা প্রভাবিত করার জন্য এই অস্ত্রের ব্যবহার সেদিন তারা করেছিলেন। ঢাকায় 8 জন শহীদ হয়েছিলেন, সারা দেশে আরও বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন অসংখ্য মানুষ। আমি বেশি লম্বা করতে চাই না, এই শেষ দিকেই আমি যেটি বলতে চাই, 28 অক্টোবরের মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত ফ্যাসিস্ট কায়দায় পরবর্তী নির্বাচনে বিজয় অর্জন নয়, বরং পেশি শক্তির প্রয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে কিভাবে ক্ষমতায় যেতে পারে তার ভিত্তি স্থাপিত করেছিল সেদিন আওয়ামী লীগ 28 অক্টোবর হত্যাকাণ্ডের মধ্যে। 28 অক্টোবরের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এটিকে নিয়ে সমবেদনা জ্ঞাপন করলেও মূলত 28 অক্টোবরের বিচার হোক তারাও চায়নি। আওয়ামী লীগ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সমস্ত কার্যক্রমকে অনুমোদন দিবেন এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না, এই ধরনের একটি চুক্তি করেই মূলত পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় এসেছিলেন, তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল। খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার সেই সময় এ আয়োজন করেছিল এবং এরপর থেকে নিয়ে পরে আরও 3টি নির্বাচনেই তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। তারা নির্বাচন
অনুষ্ঠানের নামে জনগণের সাথে প্রহসন করেছে। তারা ইসলামপন্থীদের হত্যা করেছে শাপলা চত্বরের মাধ্যমে, হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, গণহত্যার মধ্য দিয়ে। তারা জামাত ইসলামীর মতো একটি শক্তিশালী দলকে নিঃশেষ করার চক্রান্ত করেছে। জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জামাত ইসলামীর শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে হত্যা করেছে। তারা জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তারা জামাত ইসলামী নিবন্ধন করে নিয়েছে, জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লা কেড়ে নিয়েছে। জামাত ইসলামীর 5 শতাধিক এবং ইসলামী ছাত্র শিবিরের 5 শতাধিক নেতাকর্মীকে তারা হত্যা করেছে। 20,000-এর অধিক মামলা দিয়ে তারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি ছাড়া করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা, আপনারা জানেন, শুধু জামাত ইসলামী নয়, সকল বিএনপি সহ সকল রাজনৈতিক দলের উপরে এরা নিপীড়ন চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে। আমাদের স্বাভাবিক জীবনযাপন ছিল না। গণতান্ত্রিক চর্চা করার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। রাজপথে মিটিং, মিছিল, সমাবেশ স্বাভাবিকভাবে করতে দেওয়া হয়নি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সরকারের অন্যায় সিদ্ধান্ত, ইসলাম বিরোধী সিদ্ধান্ত, জনস্বার্থ বিরোধী, দেশ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে ময়দানে ভূমিকা পালন করেছি। আমরা ছিলাম রাজপথে, কিন্তু আমাদেরকে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটি চর্চা করার সুযোগ দেওয়া হয়। প্রত্যেকটি নির্বাচনে তারা দখল করে নিয়েছে। এক এক কায়দায় এক একবার 3টি নির্বাচনে তারা মূলত তারা ক্ষমতায় আসার জন্য যে নীলনকশা করেছে সে অনুযায়ী তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। 2009 সালে ক্ষমতায় আসার পরই মাত্র কয়েক মাসের ব্যবধানে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে দেশের 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে। বিডিআর ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়ে মূলত আমাদের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করা হয়েছে। একদিকে রাজনীতি শূন্য করার চক্রান্ত ষড়যন্ত্র করেছে, অন্যদিকে দুর্নীতি, লুটপাট এবং বিদেশে অর্থ পাচারের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে। পুলিশ বাহিনীকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে। বিচার ব্যবস্থাকে দলীয় চক্রান্ত বাস্তবায়নের মাধ্যম হিসেবে তারা কাজে লাগিয়েছে, দলীয়করণ করেছে। আবার আলেম ওলামাদেরকে ধ্বংস করে দেশের অধিকাংশ মানুষের নেতৃত্ব দানকারী আশাকাঙ্ক্ষার যে ধারক এবং বাহক ওলামা শ্রেণী তাদেরকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। এভাবেই বাংলাদেশকে বিপর্যস্ত এবং পঙ্গু করে দীর্ঘমেয়াদে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চক্রান্ত এবং ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছিল। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও
এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।